ইরানকে দমাতে এবার প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট বা আনম্যান্ড সারফেস ভেসেল মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি প্রথমবার যখন ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এই ধরনের অত্যাধুনিক নৌযান ব্যবহারের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোন বোটগুলো কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকসির তৈরি এই নৌযানগুলো মূলত অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছে। সমর বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো গভীর সমুদ্রে নজরদারির পাশাপাশি প্রয়োজন ভেদে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ও আত্মঘাতী হামলা চালাতেও সক্ষম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, কৌশলগত বিভিন্ন বাধা কাটিয়ে বর্তমানে এগুলো যুদ্ধক্ষেত্রে পূর্ণ শক্তিতে মোতায়েন করা হয়েছে। ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজেদের নৌশক্তি প্রদর্শনে এই ড্রোন বোটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।